টাটার সস ফ্রাই, ফিশ ফ্রাই, চিকেন ফ্রাই, ললিপপ ফ্রাই খায় না ফিশ ফ্রাই, এটার সাথে ডিপিং করে, ডিপিং সস মানে যেটা ডিপ করে খাওয়া হয়। টাটার সসে কি যাচ্ছে? মিক্স পিকেল। মিক্স পিকেল বাজারে দেখেন না, ওই যে শসা, গাজর, কিউকাম্বার, এগুলো পিকেলের ইয়ের কী বলে ভিনিগারের ভিতরে থাকে ভিজানো, ওটা আপনিও বানাতে পারেন সহজ। আপনি এইভাবে শসারে কাটলেন, স্কিন সহ একটু মাঝখানের অংশটা ফেলে দিয়ে টুকরা করে, গাজরের টুকরা করে একটু স্টিক স্টাইলে কাটার পরে কাঁচামরিচ, তারপরে আপনার এই রসুন ক্লব, রসুনের ক্লবগুলো আস্তে আস্তে দিয়ে একসাথ করে, তারপর অনিয়ন দিতে পারেন কাইটা, একসাথ করে এটাকে সিদ্ধ করবেন, বয়েল, একটু লবণ দিয়ে বয়েল করবেন। বয়েল করে ওই বয়েলের সময় একটু সুগার দেবেন সামান্য, বয়েল করে ঠান্ডা হওয়ার পরে আপনি ওই ভিনিগার, আবারও বয়েলের সময় ভিনিগারও যাবে কিন্তু, এরপরে ভিনিগার দিয়ে প্রিজার্ভ করবেন, টেস্টটা করবেন আপনার সমত। আর আমরা যেটা করি ভিনিগার আলাদা দিই না, যেমন মনে করেন এই 1 লিটার পানি, 1 লিটার পানির সাথে পরিমাণ মতো ভিনিগার দেবো, আবার বেশি শাওয়ার হয়ে গেলে তো ভালো লাগবে না। এটার সাথে আপনার ওই যে কাটলাম অনিয়ন, গার্লিক, গ্রিন চিলি, তারপরে ক্যারট, তারপরে কিউকাম্বার, ক্যাপসিকামও দিতে পারেন। এগুলো দিয়ে এটাকে বয়েল করবেন, মানে ব্লাঞ্চ, বয়েল মানে কি সিদ্ধ হয়ে যাওয়া, ব্লাঞ্চ মানে কি আর একটু কম সিদ্ধ হয়, ঠিক আছে? সো এটা ব্লাঞ্চ করলেন, ব্লাঞ্চের চেয়ে একটু বেশি করলেন, করার পরে ঠান্ডা হওয়ার পরে আপনি কিছুতে ঢেলে ফ্রিজে রেখে দিলেন, ওটাই পিকেল। 2-4-5 দিন পরে দেখবেন যে ওটা নিজেই খেতে ভালো লাগতেছে, বুঝছেন? একটু টক থাকবে, একটু মিষ্টি থাকবে, সুগার তো থাকবে একটু, তারপরে একটু স্পাইস তো আছেই, কাঁচামরিচ, ওইটাই আপনার ব্লেন্ডারে দিয়ে অথবা নাইফে ফাইন চপ করে মায়োনেজের সাথে মিক্স করে দিবেন, নাম হয়ে যাবে কি টার্টার সস, TAR টার্টার সস। স্যার এটাকে বয়েল করে ফ্রিজে 4-5 দিন রাখতে হবে? আপনি ওটা তো যেহেতু ভিনিগার আছে 4-5 দিন না, আপনি 4-5 মাস রাখতে পারেন, সমস্যা নেই, বুঝছেন? কত হচ্ছে এটা যখন সিদ্ধ করবেন তখন ওইখানে ভিনিগার কতটুকু যাবে এটা আপনি নিজে চিন্তা করবেন, মানে বেশি সাওয়ারি হলে তো টেস্ট হবে না। হ্যাঁ, একটু টেস্ট, সল্ট, পেপার এগুলো একটু টেস্ট, তারপরে সুগার দিবেন অল্প করে, বেশি সুট করে ফেললে হবে না। এই আর রেডিমেড তো বাজারে আছে, যেমন আপনি মায়োনেজ যদি কিনতে যান বাজারে, এই সাইজের একটা মায়োনেজ 500-600 টাকা, আর নিজে বানালে এটাতে 200 টাকাও লাগবে না। চিকেনটা কোন সাইজে কাটবো? কই দেখি শুটকি টাইপের একটা মাছ আছে, ক্যানে থাকে, বুতুম মাছ চিনেন? বুতুম মাছ, বুতুম মাছের মতো, বুতুম মাছের মতো, বাইং মাছের ছোট আর কি, ওটার পিকেলটা ইয়েটা শুটকিটা থাকে ক্যানের ভিতরে, ওটা অ্যাড করে দিলে এটার নাম হয়ে যাবে রেমুলেট সস। সেম জিনিস, নাম চেঞ্জ হয়ে যায় অল্প কিছু, বুঝছেন? বুতুম মাছ এটা আমরা এটা প্রসেস করি না, এটা 30 থেকে আসে, ক্যানের ভিতরে থাকে, ওই যে টুনা যেরকম থাকে, টুনা ফিশের মতো এরকম স্টাইলে থাকে। আবার রেমুলেট সসে সিদ্ধ ডিমও যায়। এটা হচ্ছে ডিজন মাস্টার্ড, খেয়াল রাখবেন সারা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যাবেন ডিজন মাস্টার্ডের কালারটা থাকবে এরকম একটু ডার্ক। আর এটা হচ্ছে ফ্রেঞ্চ মাস্টার্ড বলে, ইয়েলো মাস্টার্ড বলে। পার্থক্য হচ্ছে এটা হচ্ছে আপনার আমার সম্ভবত কালো সরিষা আছে না, এটা দিয়ে সম্ভবত করা, আর এটা হলুদ সরিষা প্লাস এটার ভিতরে ইনগ্রেডিয়েন্টস আপনারা পরে দেখবেন কি কি আছে। এটা ডিজন মাস্টার্ড, সরিষা বাটা। আচ্ছা, গোলমরিচ কি ইয়ে করা হয়েছে? ক্রাশ করা হয় নাই স্যার। হয় নাই না? আচ্ছা, এক কিঞ্চি বার করে সাদা গোলমরিচ পেপার, হোয়াইট পেপার ছিল তো স্যার, লাগবে না, ওটা নষ্ট হয়ে লাগবে, ওয়াশ করতে লাগবে না, ঠিক আছে? আচ্ছা, চেক লাইন আসছে, এই কথা কম কর, এই ভিডিওগুলো তো তখনই পাঠাবো। ভিনেগারটা দিয়ে দেন। আচ্ছা, নর্মালি এগ ইয়ক দিয়ে তৈরি হয়, আমি কিন্তু আস্ত ডিমটা দেবো বিকজ কস্টিং।
আচ্ছা, এটা ভালো করে ফিটিং করেন তো। এইভাবে লাগাই দিলে লাগাই নিতে হবে। স্যার ওখানে মানে পুরো পাশে দিয়ে বসে। ওই তেল হ্যাঁ হ্যাঁ না এটা ফ্রিজে রেখেছি আমরা আমাদের সুবিধার্থে। এটা নর্মালি আসলে ডিম কিন্তু ফ্রিজে থাকা উচিত, এটা তো নষ্ট হয়। সমস্যা নেই, আপনি ওরে ফলো করলে হবে মায়োনেজ, আমাকে ফলো করলেও মায়োনেজ হবে। আপনি করেন তো বুঝছেন? আস্তে আস্তে মাস্টার্ড সল্ট পেপার সল্ট দিনে আমরা সল্টটা ওখানে একটু খোলা আছে দেখেন তো। এখন আমরা অয়েল দিচ্ছি, একদিকে এই করবেন। পরিমাণ আমরা দুটো ডিমে ধরেন এটার হাফ দিতে পারবো। এ করেন, চেকিং করেন। হ্যাঁ দুইটা দিনের প্রায় হাফ লিটার তেল হচ্ছে দিয়ে এখন হচ্ছে হিট করা হচ্ছে। তাহলে আমরা শুরু কীভাবে করলাম, মাইনাস বানাচ্ছি। ফার্স্টে দেওয়া হচ্ছে হোয়াইট পেপার, আমরা মাস্টার্ড পেপার দিয়েছি, মাস্টার্ড পেস্ট দেওয়া হয়েছে, ডিজল মাস্টার্ড নাকি যেন বলে হোয়াইট ভিনেগার। পরিমাণ মতো আপনি টেস্ট করবেন, তাহলে তো খাওয়া অতিরিক্ত খাওয়া হবে না। সামান্য একটু দেওয়া হয়েছে যে টক ভাবটা না দিতে পরে না আর পরে এটা চিনি সুগার গেছে কম দিয়ে দিয়েছি, চিনি দিলাম তো, সল সুগার দিলাম তো। সুগার প্লাস সল্ট একসাথে তারপর দেওয়া হয়েছে। হাফ লিটারের বেশি যাচ্ছে দুইটা ডিমের সাথে। কাছাকাছি দুটো ডিমের জন্য। নর্মালি হচ্ছে এরকমভাবেই মানে অয়েলটা ইউজ করি, এত পরিমাণে লাগে একটু বানাইতে। হ্যাঁ ডিম না, অনেক সময় আবার দুটো ডিম দিয়ে আপনি 1 লিটার অয়েল দিয়ে করতে পারবেন, 1.5 লিটার। এটা অনেক মোটা হবে, গাঢ় হয়ে যাবে, গাঢ় হবে কিন্তু ওই ঠিক আছে।